তো কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই খারাপ খবর, কারণ IPL 2025 থেকে কলকাতা নাইট রাইডার্সের 0% চান্স যে এবার কোয়ালিফায়ার করবে। অবশ্যই দুটো ম্যাচ আছে, দুটো জিতলে 15 পয়েন্ট হবে, কিন্তু এবছর যা পয়েন্ট টেবিলের যা সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন, সেখানে কিন্তু 16 পয়েন্ট একদম লাগবেই। তার কারণ আপনারা পয়েন্ট টেবিল দেখলেই বুঝতে হবে। বাট সবথেকে বড় কথা, কলকাতা নাইট রাইডার্স যে তিনটে প্লেয়ারকে বিদায় দেবে। প্রথমেই তো আমরা 23 কোটি ভেঙ্কটেশের কথা বলি। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স তাকে প্রথমে তো সেল করবে, দেন যদি কেনে তাহলে 5-6 কোটি টাকা দিয়ে আবারও ব্যাক করানো যাবে। 23 কোটি ভেঙ্কটেশের চলবে না। অ্যান্ড কলকাতা নাইট রাইডার্স যদি কোনো আরেকটি প্লেয়ারের কথা বলা হয়, সেইটা হচ্ছে আমি যে প্লেয়ারটাকে রাখছি সেটা হচ্ছে নরজে, অর্থাৎ নোকিয়া। আন্দ্রেস নোকিয়াকে কলকাতা নাইট রাইডার্স 6.5 কোটি টাকা দিয়ে কিনেছে, কিন্তু সেও এবছর হচ্ছে মানে অত চলেও নি অ্যান্ড খেলাও নি, অ্যান্ড তার 6.5 কোটি টাকাও ফাউ বলতে পারো IPL 2026-এর এর জন্য এই প্লেয়ারটিকেও ছেড়ে দেবে। অ্যান্ড যদি আরেকটি প্লেয়ারের কথা বলা যায়, তো কোন সেই প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স আবারও তাকে ছাড়তে চলেছে, তো অবশ্যই কমেন্টে আপনারা জানান। হচ্ছে আমি নাম করছি অবশ্যই ভৈভব অ্যারোরাকে। অবশ্যই পরের বছর কিন্তু উমরান মালিক ফিট হবে, অ্যান্ড চেতন সাগারিয়াও ভালো বল করছে। ভৈভব অ্যারোরা বাই ইটস রান মেশিন, ও উইকেট পায় বাট বাই রান মেশিন। ও অরেঞ্জ ক্যাপেও পাবে, পার্পেল ক্যাপও পাবে, ঠিক এমনটাই কিন্তু ও বলার। অর্থাৎ ওর জন্যই কিন্তু শেষ ম্যাচ হারতে হচ্ছে, 30 রান দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই তিনটি প্লেয়ারকে আমার তো মনে হয় বিদায় দেবে। আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।